সন্দেশখালী শেখ শাহজাহানের সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের মিল রয়েছে। একটা সময় রাজীব কুমার পালিয়ে বেড়াতেন, এখন শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে। রাজীব কুমার ডিজি না পাজি। আজ তাক বাংলার ক্যামেরার সামনে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। পাশাপাশি তিনি বলেন, সন্দেশখালীর মা বোনেদের সম্মুখীন হতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যিকারের রিয়ালিটি যা সন্দেশখালীতে ঘটছে সেটা মুখ্যমন্ত্রী ফেস করতে ভয় পাচ্ছেন, তাই এই ধরনের রিয়ালিটি শোতে অংশ নিচ্ছেন। তার যা বয়স তাতে রিয়ালিটি শো দিদি নাম্বার 1-এ নয় দাদি নাম্বার 1-এ যাওয়া উচিত। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। বক্তা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তার আরও দাবি, যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি দিদি ছিলেন, কারণ দিদি তার ভাই বোনেদের আগলে রাখেন। কিন্তু এখন মুখ্যমন্ত্রী বিধানসভায় চোর জোচ্চোর ভাইদের পাশে দাঁড়াচ্ছেন, দুর্নীতিবাজদের পাশে দাঁড়াচ্ছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর দিদি নেই, তিনি এখন দাদি হয়ে গিয়েছেন। রুদ্রনীলের দাবি, মুখ্যমন্ত্রী নিজেই তার জনপ্রিয়তা হারাচ্ছেন। তার জনপ্রিয়তা এতটাই তলানিতে ঠেকেছে যে সেটা পুনরুদ্ধার করতে এই ধরনের রিয়ালিটি শোতে তাকে যেতে হচ্ছে। শোনাবো আপনাদের রুদ্রনীল ঘোষ আজ তাক বাংলার মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছেন। শাহজাহানের সঙ্গে মিল আছে রাজীব বাবুর। ও পালিয়ে বেড়াচ্ছিল, এও পালিয়ে বেড়াচ্ছে। আর মনে পড়লো 50 বছর ধরে ডিজি না পাজি। দেখুন, এ তো দুর্ভাগ্যজনক। তবে আমার কাছে খবর ছিল যে উনি দাদি নাম্বার 1-এ যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যা বয়স, সেই বয়সে কারণ উনি খুব মিষ্টি এবং খুব দায়িত্বের নাম হচ্ছে দিদি। যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন এই দিদি নামটা ঠিক ছিল। কিন্তু মুশকিলটা হয়ে গেল, দিদির যে কাজ ভাই বোনকে বাঁচানো, উনি সেটা থেকে সরে গেছেন। উনি চোর জোচ্চোরকে বাঁচাচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভার বাইরে। সন্দেশখালী মা বোন দিদিদের পাশে নিজে বড় দিদি হয়ে গিয়ে দাঁড়াচ্ছেন না। তাহলে সুতরাং উনি আর দিদি নয়, তাই ওনার যাওয়া উচিত দাদি নাম্বার 1-এ। এবং তার সঙ্গে সঙ্গে এখানেও প্রমাণিত যে ওনার জনপ্রিয়তা এই ঘৃণ্য কাজে, মা বোনদের মান সম্মান লুট, মানুষের অধিকার লুট, ক্রমাগত দুর্নীতিবাজের পাশে দাঁড়ানোতে প্রমাণিত হয়েছে যে ওনার প্রতি মানুষের যে মিনিমাম সম্মানটুকু সেটা উনি নিজেই নিতে চাইছেন না। যা ক্রমাগত অন্যায় বা ভুল করে যাচ্ছেন, আর কি করে সম্মান দেবে একটা মানুষ? সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছেন যে 500 টাকার ভাতা বাড়িয়ে 1000 টাকা করা মানে কি আমাদের ইজ্জত লোটার দাম দিচ্ছে? আমি বলছি না, সন্দেশখালীর মা বোনেরা বলছেন ক্যামেরার সামনে। তো সুতরাং দিদি শব্দটার সঙ্গে যে বাঙালি আবেগ, যে ভালোবাসা শ্রদ্ধা জড়িয়ে, তা তিনি নিজের হাতে খুন করেছেন। তো সুতরাং তাকে কৃত্রিমভাবে নিজের জনপ্রিয়তা প্রমাণ করবার জন্য, বাড়াবার জন্য এই দিদি নাম্বার অনুষ্ঠানের যে মঞ্চ, সেইটাকে ব্যবহার করতে হচ্ছে এত তলানিতে তার জনপ্রিয়তা। না না, তৃণমূল না, আমাদের মনে হওয়াতে কি যায় আসে? পশ্চিমবঙ্গের মানুষ নিষ্কৃতি চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আর মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আল্লাহু করে শপথ না নিতে, আর এই ভগবানের নামে শপথ না নিতে। ঠিক আছে, পরিষ্কার গণতন্ত্রের শপথ নিয়ে উনি যে কাজ করতে গেছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে, ফেলিয়ার ফেলিয়ার ফেলিয়ার। এতদিন পরে যে শাহজাহানের মতো নিজেই পালিয়ে বেড়াচ্ছিল, সেই রাজীব বাবুকে ডিজি বানিয়ে সে শাহজাহানকে ধরতে গেছে। খেলা বোঝে না লোকে, বোকা। মুখ্যমন্ত্রী যে রিয়েলিটি ফেস করছেন পশ্চিমবঙ্গে, আগে সেই শোতে যাক যা সন্দেশখালীতে চলছে। যে রিয়েলিটির শো চলছে সন্দেশখালীতে, সেখানে গিয়ে সত্যের সম্মুখীন হতে পারছেন না। ওই লুট হয়ে যাওয়া মান ইজ্জত, ওই জমি বাড়ি লুট হয়ে যাওয়া মানুষের সামনে গিয়ে ফেস করতে পারছেন না বলেই তো ওই কৃত্রিম রিয়েলিটি শো সেখানে গিয়ে যাচ্ছেন। এরপরেই তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় তা অত্যন্ত দুর্ভাগ্যের। আর এই দুর্ভাগ্য যিনি ঘটিয়েছেন তার নাম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মানুষের মান সম্মান লুট করছে, আপনি তাদের নামে থানায় অভিযোগ জানাতে গেলে থানার অফিসাররা ঘোরাবে। এই থানার অফিসারগুলো খারাপ নয়, এদের খারাপ বানিয়েছে তৃণমূল। তবে পুলিশ মুখ খুলছে, জাগছে। রাজ্যের ডিজি দালাল লোকাল থানাগুলোকে টিএমসির ব্লক অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরও কি বলছেন রুদ্রনীল, শুনুন।
মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় তা অত্যন্ত দুর্ভাগ্যের, কিন্তু এই দুর্ভাগ্য যিনি ঘটিয়েছেন তার নাম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে আইন রক্ষা করার কাজে, মানুষের অধিকার রক্ষা করার কাজে ব্যবহার না করে যারা আইন কানুন লুট করে, মান অধিকার, মান ইজ্জত, মা বোনেদের মানুষের অধিকার লুট করে, তাদেরকে তিনি যখন এই বীর বলে যাচ্ছেন, তাদের যখন তিনি ধরছেন না, সন্দেশখালী যে মা বোন, শুধু সন্দেশখালী না সারা পশ্চিমবঙ্গে তো সন্দেশখালী, সেখানে আপনি তৃণমূলদের যে কোনো ক্রিমিনাল যারা মানুষের অধিকার, মান সম্মান, ব্যবসা পাতি, চাকরি বাকরি সব লুট করছে, আপনি তাদের নামে যে কোনো থানায় অভিযোগ জানাতে যান, থানার অফিসার তো ঘোরাবে। এই থানার অফিসারগুলো খারাপ নয়, তাদেরকে খারাপ বানিয়েছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। তৃণমূলের যারা ভোট লুট করা, মানুষের যারা অধিকার টাকা পয়সা লুট করা, এই যে চোর ছাঁচোর লুম্পেন রয়েছে তৃণমূল করা, তাদের বিরুদ্ধে কোনো এফআইআর তো হতে দেন না। তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে গেলে ওই ওসি ট্রান্সফার হয়ে যাবে। কালকে এইখান থেকে সুন্দরবন পাঠিয়ে দিয়ে বলে, যা বাঘের গায়ে কতগুলো দুরাকাটা দাগ গোন, তারও বউ আছে, তারও বাচ্চা আছে, সেও স্কুলে পড়ে, বাচ্চাগুলো ট্রান্সফার হয়ে গেলে সেই পুলিশও তো ভয় পায়। তবে পুলিশ মুখ খুলছে, পুলিশ জাগছে, এই পুলিশকে আর সামলাতে পারছে না। রাজ্যের ডিজি দালাল, মাননীয় বিরোধী দলনেতা ঠিক কথাই তো বলেছেন না, সে সুব্রত বক্সির কাজ শেষ হয়ে গেছে। লোকাল থানাগুলোকে তৃণমূলের ব্লক অফিস হিসেবে ইউজ করে। শনিবার তপ্ত হতে শুরু করে সন্দেশখালীর বেরমজুর। মহিলারা ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমে পড়েন। তৃণমূল নেতাদের যে দখল করা মাছের ভেড়ি, তার পাশে যে আলঘর, সেখানে কিন্তু বেপরোয়া ভাঙচুর চলে। সন্দেশখালীর গ্রামবাসীদের ক্ষোভ যেন নতুন করে বাড়ছে। আর এই সবের মধ্যেই সকালে শনিবার সন্দেশখালীতে পৌঁছান ডিজি রাজীব কুমার। গ্রামে যেভাবে বাড়ি ভাঙচুর, আগুন ধরানোর ঘটনা ঘটছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি বলেন যে যারা আইন ভাঙার কাজ করছেন বা চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পেরেছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে, 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে, কাল হবে এটা বাড়ি ঘুরে। যদি শুনুন, ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে কেউ আইন নিয়ে যায়, এটা ওনার ফোন নম্বর নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নিও, ঠিক আছে? বসে এখনই না থাকলে আমরা বাঁচি করি। আমাদের তাহলে ঠিক আছে স্যার, কথা শুনুন কি বলা হলো। অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে, স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে, তার মানে এই নয় আমার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।